হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর আজকের পর্বে আমরা যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে। আমরা পঞ্চগড় শহর থেকে ডিস্ট্রিক্ট বাসে করে রওনা দেই তেঁতুলিয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে চোখে পড়বে দিগন্ত বিস্তৃত চা বাগান, যা আপনার মনকে প্রশান্তি দিবে। এই সুন্দর পথ চলতে চলতে আমরা পৌঁছে যাই তেঁতুলিয়ায়। তারপর আমরা ছাদখোলা ভ্যান ভাড়া নিয়ে রওনা দিই বাংলাবান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তার দুই ধারে চলছিল বিশাল কর্মযজ্ঞ, পাথর ভাঙার কাজ। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই মূলত এই পেশার সাথে জড়িত। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই 0 পয়েন্ট বাংলাবান্ধা। এখান থেকে বাংলাদেশের গাড়ি প্রবেশ নিষেধ। বাকি অংশটুকু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। এই যে দাঁড়ানো সারি সারি গাড়িগুলো দেখছেন, এগুলো ভারতের গাড়ি। সামনেই ভারতীয় চেকপোস্ট। এগুলো ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে এসেছিল, এখন আবার ফেরত যাচ্ছে। এই পাশে পুরো এরিয়া আমাদের ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, তারপর মণিপুর সব কিন্তু আমাদের। এটি হচ্ছে বাংলাদেশের উত্তরের শেষ সীমান্ত 0 পয়েন্ট বাংলাবান্ধা। এই যে দেখতে পাচ্ছেন ভারতের পতাকা, এখান থেকেই মূলত ভারতের অংশ শুরু। এই যে এটা হচ্ছে 0 লাইন, পিসের ওই পার ইন্ডিয়া, এই পার বাংলাদেশ। আমরা এই স্থানে মূলত দুই দেশের পতাকা নামানো অনুষ্ঠান এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আমরা এসেছিলাম রবিবার, তাই সেটি দেখতে পাইনি। এখানে প্রচণ্ড রোদ থাকায় আমরা বসে কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর আমরা আবারও রওনা দেই কাজী অ্যান্ড কাজী ফার্মের উদ্দেশ্যে। সেখানে সুন্দর একটি রিসোর্ট রয়েছে, তবে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। সে বলতেছিল সেখানে প্রবেশের জন্য ইওনো অথবা ডিসির পারমিশন প্রয়োজন। এই সুন্দর সমতল চা বাগান একজন ভ্রমণ পিপাসুর মনকে রাঙিয়ে দিতে উত্তম। অল্প কিছু দূর যেতেই আমরা পৌঁছে যাই কাজী অ্যান্ড কাজী টি ফার্মে। এই ফার্মের আয়তন প্রায় 500 একর। এটি হচ্ছে মিনি মিনা বাজার। এটি মূলত এখন পার্ক। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত রিসোর্টের সামনে, যেখানে অনেক আগে থেকেই দর্শনার্থীরা দাঁড়িয়েছিল। ভিতরে রেস্ট্রিকশন এরিয়া হয়, আমাদের ভিডিও করতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা আবারও রওনা দিই ডাকবাংলোর উদ্দেশ্যে। এটি হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো। বিকেলের কোমল রোদে ডাকবাংলো যেন সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। এর চারপাশে ছিল বেশ কিছু স্মৃতিস্তম্ভ, যা আপনাকে মনে করিয়ে দিবে আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা। এই যে যাদের ছবিগুলো দেখতে পাচ্ছেন, তারা আমাদের জাতির বীর সন্তান। এখান থেকেই দেখা যায় পৃথিবীর 3য় বৃহৎ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। গতদিন সকালে আমরা দেখতে পাইনি, তো আজকে অনেক এক্সাইটেড ছিলাম। তো চলেন দেখা যাক। অবশেষে আমরা দ্বিতীয় দিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতেছিল। আমরাও তাদের শরিক হলাম। সামনে যে কালো পাহাড়টি দেখতে পাচ্ছেন, তার পিছনেই মূলত কাঞ্চনজঙ্ঘা। এটি অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দেখা যায়। আমরা এসেছিলাম নভেম্বরের শেষের দিকে, তাই কুয়াশার তীব্রতা বেশি ছিল। কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দ নিয়ে আমরা ডাকবাংলো থেকে রওনা দেই আরও কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। চলেন আপনাদেরকেও একে একে দেখাই। কিছু দূর যেতেই আমরা পৌঁছে যাই লাভ পয়েন্টে। এখানে মূলত লেখা আছে আই লাভ তেঁতুলিয়া। লাভ পয়েন্টে আমরা বেশি সময় অতিবাহিত না করে আমরা চলে আসি শিলিগুড়ি ব্রিজ দেখতে। এটি মূলত তেঁতুলিয়া পুরাতন বাজার থেকেই দেখা যায়। পুরাতন বাজারকে ব্রিটিশ বাজারও বলা হয়। এখন এখানে নতুন করে শিশু পার্ক তৈরি হচ্ছে। এই সামনে থেকেই মূলত শিলিগুড়ি ব্রিজ দেখা যায়। এই যে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটিই মূলত শিলিগুড়ি ব্রিজ। নদীর ওপারে হচ্ছে ভারত আর এপারে হচ্ছে বাংলাদেশ। এই নদীর নাম হচ্ছে মহানন্দা নদী, যে নদী ভারত থেকে এসে আবার ভারতেই ফিরে গেছে। সীমান্তের এই অংশে কোনো কাঁটাতার না থাকায় বিএসএফ এই অংশটিকে কড়া নজরদারিতে রেখেছে। ভ্রমণের শেষ অংশ হিসেবে আমরা গিয়েছিলাম বড়বিল্লা পুকুর পাড়ে।
সেখানকার কাঁচা পাতা চা এবং সুন্দর একটি বিকেল উপভোগ করতে। ভ্যান থেকে নেমে চায়ের অর্ডার দিয়ে আমরা পুকুর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। পুকুরের ওই পারের অংশটি মূলত ভারতের। হাঁটাহাঁটি করতেই শিয়াব আমাদের চা নিয়ে হাজির। তাজা কাঁচা পাতার চা আর বিকেলের মিষ্টি রোদ দুটোর কম্বিনেশন ছিল দারুণ। তেঁতুলিয়ায় সুন্দর একটি বিকেল কাটিয়ে সন্ধ্যার দিকে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। আর এরই মধ্যে শেষ হয় আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণের গল্প। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।